Hello dear students, welcome to my class at Liaquat Skills English. This is class for 5 to 8, batch 1. I hope you all are doing great by the grace of Almighty Allah. How are you everyone? We're fine. Ma'am, we are fine. And how about you? I'm also fine. Today we have some new lesson. I think it's high time to start our class, okay? So let's see what we are going to learn today. Can you see the slide properly? Yes, ma'am. Yes, Okay. ma'am. Today our lessons are, would you like, some rules of would you like, exercise, English for speaking, tongue twister, and lastly, watch story. Got it? Miss, assalamu alaikum. Walaikum assalam. Munem late কেন? 9টার সময় সবাই জয়েন করবে। তোমরা জানো যে মিস 9টার সময় সবাইকে অ্যাডমিট করি। মিটিং ওপেন হয় 9টার সময়। সো 9টাতেই জয়েন করার চেষ্টা করবে। আচ্ছা। Okay, miss. একটা মেকআপ ক্লাস করেছিলাম আমরা গতকালকে। ক্লাসটা হয়তো অনেকেই মিস করেছো, করনি। উড ইউ লাইক দিয়ে। তো আমরা গতকালকে লেসনের অর্ধেক করেছিলাম গ্রামার পোরশনের, আজকে বাকি অর্ধেকটা করব। উড ইউ লাইক দিয়ে কোশ্চেন করব কিভাবে দেখো। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলি। আই ওয়ান্ট, তুমি যদি কোনো কিছু চাও বা তুমি যদি কাউকে কোনো কিছু পোলাইটলি কোনো কিছু কারো কাছে আস্ক করো বা রিকোয়েস্ট করো, তখন তুমি বলতে পারো উড ইউ লাইক, আমরা বলি না উড ইউ লাইক টু ডু ড্যাশ ড্যাশ বা কিছু, যেটাই হোক আমরা বলি। তো তখন পোলাইটলি যদি কাউকে কিছু আস্ক করি বা রিকোয়েস্ট করি তখন কিন্তু আমরা উড ইউ লাইক ইউজ করি। তাহলে এখানে দেখো গত ক্লাসের ক্লাসগুলো যারা মিস করেছো ভিডিওতে দেখে নিবে। উড ইউ লাইক, এখানে একটা কোশ্চেন মার্ক দেখছো, এন্ড ডু ইউ লাইক। উড ইউ লাইক এবং ডু ইউ লাইক একই কথা, কিন্তু তুমি পোলাইটলি আস্ক করছো দেখে উড ইউ লাইক ইউজ করছো। ওকে, বুঝতে কি পারছো সবাই? Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. যারা গতকালকের ক্লাসটা করেছো তাদের কাছে এটা খুব ইজি হবে। উড ইউ লাইক এন্ড ডু ইউ লাইক, এটা দিয়ে আজকে আমরা শিখবো। তাহলে দেখো উড ইউ লাইক, এটাকে আমরা সংক্ষেপে উড ইউ লাইক, উড ইউ লাইক কে যদি তুমি পজিটিভলি বলো আই উড লাইক, তাহলে আই উড কে তুমি কিভাবে বলতে পারো? আড লাইক, মানে কন্ট্রাকশন ফর্মে সংক্ষেপে বলবে আড লাইক। দেখতে পেরেছো আই উডটা কিভাবে লিখে সংক্ষেপে? Yes, ma'am. আচ্ছা, এখন দেখো কোশ্চেন করছে উড ইউ লাইক সাম টি, ডু ইউ ওয়ান্ট সাম টি। এখানে বলছে উড ইউ লাইক সাম টি, ডু ইউ ওয়ান্ট সাম টি। তাহলে দেখো ডু ইউ ওয়ান্ট, তুমি কি টি চাও? তাহলে এই জিনিসটাই যদি তুমি কাউকে পোলাইটলি আস্ক করো তখন তুমি উড ইউ লাইক দিয়ে আস্ক করতে পারো। উড ইউ লাইক সাম কফি অর উড ইউ লাইক সাম টি। তারপর দেখো উড ইউ লাইক টু গো টু দ্য সিনেমা টুনাইট, উড ইউ লাইক টু গো টু দ্য সিনেমা টুনাইট। বা তুমি এটাও বলতে পারো ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য সিনেমা টুনাইট। তাহলে আমি যদি পোলাইটলি কাউকে আস্ক করি তখনই কিন্তু আমি উড ইউ লাইক টু ব্যবহার করব। আমরা কি বুঝতে পারছি পড়াটা? Yes, ma'am. আচ্ছা, মুনাম কি বুঝতে পেরেছো? মিস, আমাকে আরেকবার বুঝিয়ে দেন। হ্যাঁ, দেখো এখানে বলছে ডু ইউ ওয়ান্ট সাম টি, তুমি কি টি চাও? তাহলে এটাকে তুমি যদি কাউকে পোলাইটলি বলতে চাও, ভদ্র করে যদি কাউকে বলতে চাও, তাহলে তুমি বলতে পারো উড ইউ লাইক সাম টি। তাহলে ডু ইউ ওয়ান্ট বা উড ইউ লাইক একই কথা। এখন বুঝতে পেরেছো? উড ওকে ইউ মিস, লাইক বুঝেছি। এবং ডু ইউ ওয়ান্ট একই কথা, কিন্তু আমি যখন পোলাইটলি কাউকে কিছু আস্ক করব, উড ইউ লাইক এবং ডু ইউ লাইক একই কথা, কিন্তু পোলাইটলি যখন আমি কাউকে কিছু আস্ক করব তখন আমি উড ইউ লাইক ইউজ করব। গট ইট মুনিম? Yes, miss. হ্যাঁ, Got it. জিএম তোকি, তুমি বুঝতে পেরেছো? Yes, ma'am. ওকে, বলো তো কি বলেছি? ম্যাম পোলাইটলি কাউকে বলতে গেলে would you like হবে। ওকে, ভেরি গুড। তাহলে পোলাইটলি কাউকে যদি আস্ক করি তাহলে আমি কি বলবো? উড ইউ লাইক। ওকে, তারপরে দেখো এখানে বলছে
ডু ইউ ওয়ান্ট টু গো টুনাইট, তাহলে দেখো একই কথা কিন্তু। ডু ইউ ওয়ান্ট টু গো টুনাইট, তাহলে আজকের কথা যেটা বলছে তুমি কি চাও, তাহলে সেই জিনিসটাই আমি উড ইউ লাইক দিয়ে কিন্তু বলতে পারি। এখানে দেখো তুমি এখন যে রুলসটা সবাই লিখবে, উড ইউ লাইক আর ডু ইউ ওয়ান্ট একই কথা, কিন্তু তুমি পোলাইটলি বলার জন্য উড ইউ লাইক ইউজ করছো। এই কথাটা লিখো, উড ইউ লাইক ইকুয়াল টু ডু ইউ ওয়ান্ট, লিখো এটা। Would you like equal to do you want, তাহলে মনে থাকবে সবসময়। Would you like equal to কি do you want, যদি গত ক্লাসে ক্লাসটা করে থাকো তাহলে আজকে ইজি হবে। ম্যাম লিখেছি। ওকে, তারপর দেখো এখানে বলছে yes I'd love to, মানে আমি I like to বা I would love to, তাহলে I like to do এই কথাটার পরিবর্তে আমরা কি বলতে পারি, I'd love to or I'd like to। বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পারছো? I would like to or I would love to, এটাকে তুমি বলতে পারো I want to do, তাই না? সেম কথা কি বলতে পারো না বলো তো? বুঝতে কি পারছো? এখন এখন মুনেম এবং তোকি একজন আরেকজনকে কোয়েশ্চেন করবে, would you like to go to the cinema tonight? যদি মুনেম পছন্দ করো তাহলে বলবে yes I'd love to। ওকে, Okay. হ্যাঁ দুজন বলো। Would you like to go cinema today? Yes, I love to. I'd love to, okay। তারপর দেখো I'd like an orange please, can I have an orange? তাহলে তুমি যখন কাউকে কোনো কিছু বলো, কোয়েশ্চেন করো, পোলাইটলি যদি কোনো কিছু কারো কাছে চাও, আমরা গত ক্লাসে করেছি কাউকে যদি কোনো কিছু অফার করো বা রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা would you like to ইউজ করি। তাহলে তুমি যদি কাউকে কোনো কিছু কারো কাছ থেকে চাচ্ছ, যেমন can I have an orange, এই কথাটা তুমি কিভাবে বলতে পারো পোলাইটলি, I would like an orange, মানে পজিটিভলি বলতে পারো। ওকে, তাহলে I would like an orange please, এটা দিয়ে কি বোঝাচ্ছে, can I have an orange? বুঝতে পারছো সবাই? Yes, ma'am. Yes, ma'am. তারপর Yes, বলছে ma'am. what would you like to do next weekend? What would you like to do next weekend, এই কথাটাকে আমরা অন্যভাবে বলতে পারি, what do you want to do next weekend, বলতে পারি না বলো? Yes, ma'am. হ্যাঁ, তাহলে আমরা কেন বলছি না, কারণ আমি পোলাইটলি যদি কাউকে কিছু আস্ক করি সে কারণে আমি কিন্তু would you like এনেছি। what do you want to do এটা কিন্তু আমি বলছি না, বলছি কি, বলছি না, আমি বলছি কি what would you like to do next weekend, আমি এটা বলছি যে তুমি নেক্সট উইকেন্ডে কি করতে যাচ্ছ, কি করতে চাচ্ছ। এখন বলো এখানে কি কারো কোনো প্রবলেম আছে বুঝতে? No, ma'am. তো কি বলো এবং মুনেম বলো, তোমরা তো গতকালকে ক্লাস করবে, তোমাদের কি বুঝতে কষ্ট হচ্ছে দেখো। বুঝতে পেরেছো মুনেম? কিন্তু আমাকে এটা আরেকবার বুঝাই দেন। কোনটা বলবো বলো? কোনটা বলবো মুনেম বলো, কোন অংশটা বুঝতে চাচ্ছ? এই যে মিস, what would you like to do next week? আচ্ছা, এখানে বলছে হোয়াট উড ইউ লাইক টু ডু নেক্সট উইকেন্ড, এখানে উড ইউ লাইক দিয়েছে কেন বলো তো, এই কথাটা আগে বলো, উড ইউ লাইক টু কেন দিয়েছে? পোলাইটলি কাউকে কিছু আস্ক করছে তাই না, Politely কাউকে ask করার জন্য, আস্ক করার জন্য, হ্যাঁ ভদ্রভাবে বলার জন্য। ভদ্রভাবে বলার জন্য উড ইউ লাইক ইউজ করেছে। সো আমরা কিন্তু এটাও বলতে পারি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু নেক্সট উইকেন্ড, আমরা কিন্তু সেটা বলছি না। তাহলে কি বলছি, হোয়াট উড ইউ লাইক টু ডু নেক্সট উইকেন্ড, তার মানে আমরা যদি পোলাইটলি কোশ্চেন করি, কাউকে কোনো কিছু আস্ক করি, তখন কিন্তু আমি উড ইউ লাইক টু দিয়ে আস্ক করব। এখন বুঝতে পেরেছো? Yes, miss. ইউ হ্যাভ এনি প্রবলেম? No, miss. ওকে, এখন হচ্ছে সবাই কি বুঝতে পেরেছো পড়াটা? Yes, Yes, ma'am. Anusha, Anusha, do you have any problem? No, ma'am. Okay.
এখন দেখো যেটা পড়ছি আমি, তাহলে নেক্সট রুলসে যাই। ডু ইউ লাইক বা আই লাইক, এটা নরমালি সবাই জানো। দেখো, ডু ইউ লাইক টি? ইয়েস আই ডু। উড ইউ লাইক সাম নাও? নো থ্যাংক ইউ, নট নাও। তাহলে দেখো কি বলছে, ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? ইয়েস আই ডু। মানে কি বলতো? আই ডু মানে কি? ইয়েস আই ডু মানে কি বলতো? আমি পছন্দ করি। ওকে, ভেরি গুড। তারপরে উড ইউ লাইক সাম নাও, এটা দিয়ে কি বোঝাচ্ছে বলতো? তুমি কি এখন তুমি কি এখন চা চাও? হ্যাঁ, তুমি কি চা চাও। তাহলে এখানে টি না দিয়েও তো কিন্তু গত গত কোশ্চেনে যেহেতু বুঝিয়েছে যে ডু ইউ লাইক টি, তাহলে বলছে ইয়েস আই ডু। তারপর পোলাইটলি তাকে আবার অফার করছে, মানে আস্ক করছে, উড ইউ লাইক সাম নাও? তুমি কি চাও এখন? নো থ্যাংক ইউ, নট নাও, এখন না। বুঝতে পেরেছো পড়াটা? তারপর দেখো, ডু ইউ লাইক টি ইকুয়াল টু ডু ইউ থিঙ্ক টি ইজ নাইস। তাহলে দেখো, আমরা সংক্ষেপে অনেক কথা বলি না, ডু ইউ লাইক টি বা ডু ইউ লাইক কফি, ডু ইউ লাইক চকোলেট, এরকম কোশ্চেন করি না আমরা একজন আরেকজনকে করি। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? ডু ইউ থিঙ্ক টি ইজ নাইস। তাহলে ডু ইউ লাইক টি ইকুয়াল টু কি? ডু ইউ থিঙ্ক টি ইজ নাইস। ডু ইউ লাইক গোয়িং টু দ্য সিনেমা? In general, আমরা বলি normally, do you like going to the cinema? Yes, I go to the cinema a lot. I like orange in general. What do you like to do in weekend? মানে আমি গত এই স্লাইডে কিন্তু আমি বলে ফেলেছি এই কথাগুলো। তোমরা কি বুঝতে পারছো? একই কথা কিন্তু, এপাশ আর Yes, এপাশ ma'am. একই কথা। যেমন would you like some tea, তাহলে এ পাশেরটা এ পাশে আমি অর্ধেক অর্ধেক করে পড়েছি, সেম কথাই কিন্তু। খেয়াল করো, would you like some tea or do you want some tea, এখানে বলছে do you like tea। তাহলে do you like tea, do you like tea এটার পরিবর্তে পোলাইটলি বলছে would you like some tea। বুঝতে কি পারছো পড়াটা, নাকি পারছো না? Yes, ma'am. বুঝতে পারছি। আচ্ছা, Yes, ma'am. বুঝতে না পারলে কিন্তু বারবার বলবে। দেখো, would you like some tea, do you like tea। তাহলে তুমি এখন এক্সাম্পল লিখবে। প্রথম লিখবে ডু ইউ লাইক টি ইকুয়াল টু উড ইউ লাইক সাম টি, একই কথা। একটা হচ্ছে পোলাইটলি না, একটা হচ্ছে খুব পোলাইটলি বলছে। তাহলে এক্সাম্পল গুলো লিখবে, যেটা বলবো সেটা লিখতে হবে। আন্ডারলাইন করে দিয়েছি। প্রথমে লিখবে উড ইউ লাইক সাম টি ইকুয়াল টু ডু ইউ লাইক টি। লিখো, এটা লিখতে হবে, একই কথা কিন্তু। উড ইউ লাইক টু গো টু দ্য সিনেমা টুনাইট? ডু ইউ লাইক গোয়িং টু দ্য সিনেমা ইন জেনারেল? এটা কিন্তু আমি এটা পড়ানোর আগে কিন্তু বলেছি যে আমরা ইন জেনারেল ডু ইউ লাইক দিয়েও বলতে পারি। আবার যদি পোলাইটলি কাউকে কোনো কিছু আস্ক করি যে আজকে সিনেমাতে দেখতে যাবে কিনা, তখন আমি কি বলতে পারি? উড ইউ লাইক। তাহলে তোমাকে যেই সেন্টেন্স গুলো আন্ডারলাইন করে দিব সেগুলো কিন্তু প্রত্যেককে লিখতে হবে। প্রথম পাশাপাশি লিখবে। বুঝতে পেরেছো কি? Yes, ma'am. হ্যাঁ, পাশাপাশি লিখবে। পাশাপাশি কিভাবে লিখবে? প্রথমে লিখবে would you like some tea equal to do you like tea, একই কথা। তারপরে would you নিচে লিখবে politely, আর do you নিচে লিখবে in general। লিখো, এটা কিন্তু লিখতে হবে সবাইকে। ইন জেনারেল কিভাবে বলে এবং পোলাইটলি কিভাবে বলে, এটা কিন্তু আমরা এক হিসাবে গ্রামারও করছি এবং স্পিকিংও প্র্যাকটিস হয়ে যাচ্ছে। I have done. ভেরি গুড, সবাই করেছো। তোমাকে কিন্তু লিখতে হবে উড ইউ লাইক দিয়ে প্রথমে লিখতে হবে, এখানে ব্র্যাকেট দিয়ে লিখবে পোলাইটলি, আর এখানে লিখবে ইন জেনারেল, মানে নরমাল আমরা যেভাবে বলি মানুষকে। আমি ব্র্যাকেটে লিখি নাই, আমি নিচে দিয়ে লিখে ফেলেছি, হ্যাঁ। মানে লাইনটা নিচে। ঠিক আছে, লিখে ফেলো। তারপর লেখো আই লাইক অ্যান অরেঞ্জ প্লিজ। আই লাইক অরেঞ্জেস। আই লাইক অ্যান অরেঞ্জ প্লিজ। আই লাইক অরেঞ্জেস, একই কথা। পোলাইটলি কোনো কিছু চাচ্ছ আর পোলাইটলি চাচ্ছ না। ইন জেনারেল আমরা এভাবে বলতে পারি, আর পোলাইটলি বলতে পারি এভাবে। এটা লিখতে হবে I'd like an orange, I like orange। মুনেম লিখেছো? মিস লিখছি আমি। মুনতাহা লিখছো? Yes, ma'am.
অনুশ্রী লিখেছো? হ্যাঁ আমি লিখছি। আচ্ছা, অনুশ্রী লিখছো? Yes, ma'am. Ma'am, I have done. ওকে, সবাইকে কিন্তু I লিখতে have হবে। also done. ভেরি গুড, সবাইকে লিখতে হবে এবং পাশাপাশি কিন্তু ব্র্যাকেটে এটা বলতে হবে যে তুমি পোলাইটলি আস্ক করছো আর ইন জেনারেল কিভাবে করছো, এগুলো কিন্তু লিখতে হবে, লিখে এবং প্র্যাকটিস করতে হবে বাসায়। তারপরে কোশ্চেন কিভাবে করবে? What would you like to do next weekend? What would you like to do next weekend? কোশ্চেন করছো পোলাইটলি এখানে। What do you like to do at weekend? একই কথা কিন্তু। তাহলে দেখো, একটা হচ্ছে তুমি পোলাইটলি বলছো, একটা ইন জেনারেল বলছো, তিনটা সেন্টেন্সই লিখবে। একটা হচ্ছে এখানে খেয়াল করো, দুইটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। তোমরা কি বুঝতে পারছো? কোশ্চেন করলে Yes, সেটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, আর এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। তাহলে পজিটিভ সেন্টেন্সও তুমি দুভাবে বলতে পারছো, একটা হচ্ছে পোলাইটলি বলছো, একটা ইন জেনারেল বলছো। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সও কিন্তু তুমি দুইভাবে বলছো, একটা পোলাইটলি আস্ক করছো, আবার একটা ইন জেনারেল বলছো। I have done. ডান এভরিওয়ান? Yes, Done. ma'am. Yes ma'am. ওকে, তাহলে আমরা একটা এক্সারসাইজ করে ফেলি এখন। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? সবাই বলো, কারো কি কোনো প্রবলেম আছে স্লাইডে যে বুঝতে পারোনি? No, ma'am. সবাই বলো, সবাইকে বলতে হবে। No, ma'am. No, ma'am. ওকে, No তোকে ma'am. ওকে, ভেরি গুড। এখন আমরা একটা এক্সারসাইজ করে ফেলি, ওকে? সো সবাই এখন করো, আমি স্লাইডটা আগে বড় করছি, একটু ওয়েট করতে হবে। স্লাইডটা আগে মুছে দেই, তারপর হচ্ছে করবে। দেখতে কি পাচ্ছো ভালো করে? Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. প্রথমে তুমি দেখো, যেখানে কি 1 2 লিখে যে যেটা রাইট হবে সেটা রাইট, আর যেটা রং হবে সেটা রং লিখবো। না মিস বলছি কিভাবে করবে। তোমাকে কি করতে বলেছে 34.3। এখানে দেখো বলছে which is right, কোনটা ঠিক। would you like a chocolate? Yes please. would you like is, দাঁড়াও এখানে পুরোটা পড়ে নেই। would you like is right। তাহলে তোমাকে কি বলতে হবে? তোমাকে করতে হবে, এটা যদি রাইট হয় তুমি রাইট যদি না হয় তাহলে তোমাকে লিখতে হবে যে অ্যানসারটা কিন্তু এভাবে লিখতে হবে। যেমন 2 নাম্বারটার Do you অ্যানসার আমি বলছি, দেখো ডু ইউ লাইক, উড ইউ লাইক বানানাস? ইয়েস আই লাভ দেম। তাহলে ডু ইউ লাইকও হয়, উড ইউ লাইকও হয়। উড ইউ লাইক দিয়েও কোশ্চেন করতে পারো, ডু ইউ লাইক দিয়েও কোশ্চেন করতে পারো। হুইচ ইজ রাইট, কোনটা ঠিক, কোনটা তোমার কাছে ঠিক লাগছে? means do you like? হ্যাঁ, ডু ইউ লাইক বানানাস? ইয়েস আই লাভ দেম। পোলাইটলিও আস্ক করতে পারো। আরেকটা দেখো, ডু ইউ লাইক, উড ইউ লাইক অ্যান আইসক্রিম? নো থ্যাংক ইউ। এখানে দেখো 3 নাম্বারটা যখন বলেছে নো থ্যাংক ইউ, এখানে would you like হবে, Would you like হবে? এই- পোলাইটলি বলছি। হ্যাঁ এই তো। তাহলে তো সবই যদি বলে দেই তাহলে এখন কেমনে কি হবে বলো? আর কি বলার দরকার আছে? Ma'am, আমরা কি ফোন নাম্বার থেকে করব? হ্যাঁ, ফোন নাম্বার থেকে করো, বলে দেওয়া যাবে না, ওকে? এই একটা কিন্তু করে দিয়েছে, দেখো প্রথমটা would you like a chocolate? yes please. would you like is right। তাহলে পোলাইটলি আস্ক করেছে would you like right, তাহলে যেটা হবে তুমি এটা লিখবে ডু ইউ লাইক হবে নাকি would you like হবে, তারপর পুরো সেন্টেন্সটা তোমাকে লিখতে হবে। বলে দিয়েছি, এখন বুঝে বুঝে করো, কোথায় পোলাইটলি আস্ক করেছে কোথায় করেনি। Ma'am, done. সব করেছো? Yes, ma'am. ম্যাম আচ্ছা, আই হ্যাভ অলসো ডান। কে বলছো? আনুশিব। আচ্ছা, তাহলে ফোন নাম্বারটা বলো মুনতাহা। Okay. Would you like to drink a glass of water? ভেরি গুড। 5 নাম্বারটা বলো আনুশিব।
5 নাম্বার হবে would you like to go out for a week? ওকে, ভেরি গুড। এখন 6 নাম্বারটা কে বলবে? Ma'am, I have done. বলো 6 নাম্বারটা। I like tomatoes, but I don't eat them very often. ওকে, ভেরি গুড। তারপর হচ্ছে what ম্যাম time? 7টা আমি বলি। হ্যাঁ, শিওর, বলো। What time do you like or would you like to have dinner this evening? No thanks, I'm not Miss hungry. 8 ম্যাম নাম্বারটা এটা আমি হবে বলি। would you like? ওকে, ভেরি গুড। এখন কে বলবে নেক্সটটা? Miss 8 ম্যাম আমি নাম্বারটা বলি, হ্যাঁ, তো কি বলো? do you like, would you like, would Your you new like job? to something to eat? হুম, ম্যাম এখানে হবে would you like. ওকে, ভেরি গুড। এখন বলো তো কয় নাম্বারটা বলবে জানো? 9 নাম্বারটা। হ্যাঁ, 9 নাম্বারটা মিস আমি বলি। নাম্বারটা আমি বলি। আচ্ছা, জাওয়াদের পরে তুমি 10 নাম্বারটা বলো। হ্যাঁ, 9 নাম্বারটা বলো জাওয়াদ। Okay, miss. Do you like your new job? এটা হবে would you like your new job? Yes. এটা বলে দিয়েছে। এটা বলে দিয়েছে। 10 নাম্বারটা বলো। 10 নাম্বারটা মিস আমি বলি। আচ্ছা, বলো। I am tired. I would like to go to sleep now. ওকে, ভেরি গুড। এখন 11 নাম্বারটা কে বলবে? ম্যাম আমি বলবো। আহ, জাওয়াদ বলেনি। জাওয়াদ ঠিক মতো বলতে পারেনি। 11 নাম্বারটা বলো জাওয়াদ। Okay, miss. I like or এটা হবে I like I would like হবে। এটা হবে I would like I'd like a sandwich, স্যান্ডউইচ please. প্লিজ। ওকে, ভেরি গুড। এখন 12 নাম্বার। হ্যাঁ, বলো। কি বলতে চাচ্ছ বলো। Miss 12 নাম্বারটা আমি বলি। আচ্ছা, বলো। What kind of music do you like? All kind. আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন আমরা কি অ্যানসারটা দেখবো সবাই? Yes, ma'am. অ্যানসারটা দেখে আসি। অ্যানসার সবারই হয়েছে, সো ডোন্ট ওয়ারি। একটু ওয়েট করো, মিস্টেক করে দিচ্ছি। দেখতে পাচ্ছ কি? Yes, ma'am. ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। ম্যাম ডান। ভেরি গুড। ম্যাম কোশ্চেনটা একটু আবার দেখাবেন? হ্যাঁ, দেখাবো। একটু বড় করে দিচ্ছি, দাঁড়াও স্লাইডটা। আসলে এটা অনেক বড়, তো কোশ্চেনটা অনেক বড়, পুরো পেজ কভার করে, যে কারণে বারবার স্লাইড ছোট বড় করতে হচ্ছে। ম্যাম হয়ে গেছে। ওকে, আর কি কারো স্লাইডটা দরকার আছে? নো ম্যাম। ওকে, তাহলে আমরা এখন স্পিকিং করব। তোমরা কি দেখতে পাচ্ছো স্লাইডটা ঠিক মতো? ইয়েস ম্যাম। আচ্ছা, ইংলিশ Ma'am. ফর স্পিকিং দেখো কি বলছে। গ্রেট, অসাধারণ। I'm glad to hear that, শুনে খুশি হলাম। I can't believe that, আমি বিশ্বাস করতে পারছি না। I'm so excited, আমি খুব উত্তেজিত। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো এই কথাগুলো কখন তোমরা কার সাথে ইউজ করো? দেখি বলতে পারো Ma'am, কিনা। friends. হ্যাঁ, ফ্রেন্ডের সাথে। Neighbor, ভেরি গুড। তারপর আহ, হচ্ছে family, Relatives? হ্যাঁ, রিলেটিভস এর সাথে আমরা ইউজ করি, কিন্তু মেইনলি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয় ফ্রেন্ডস এর সাথে, তাই না? গ্রেট, গ্রেট কথাটা কখন ইউজ করো বলো তো? মিস যখন কেউ কোনো কিছু ভালো করে। যখন কেউ হ্যাঁ, ভালো করে। তাহলে গুড না বলেও আমরা কি বলতে পারি? গ্রেট বলতে পারি, তাই না? গুড না বলেও কি বলতে পারি? গ্রেট বলতে পারি। Great. ওকে, তারপর দেখো I'm glad to hear that, তাহলে I'm glad to hear that শুনে খুশি হলাম, এর পরের অংশটা কি তোমরা বানাতে পারবে না? হ্যাঁ মিস, I am glad to hear that you have done well in the examination. ওকে, you pass the exam এটাও বলতে পারো, তাই না? যে শুনে খুশি হলাম তুমি এক্সামে পাস করেছো, এটাও তো বলতে পারো, পারো না? পারো। ইয়েস ম্যাম। I can't believe that,
আমি বিশ্বাস করতে পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না এই জিনিসটা কিন্তু তুমি দেখো আশ্চর্যজনক, কি বলবো, এখানে আশ্চর্য বোঝাচ্ছে না যে তুমি শুনে খুবই সারপ্রাইজড হয়েছো। আমি বিশ্বাস করতে পারছি না, দেখেছো তো? I can't believe that I he is can't poor. be- ওকে, তাহলে ma'am, হ্যাঁ বলো। I can't believe that I passed the exam. ওকে, আই পাস দ্য এক্সাম না বলে একটা স্পেসিফিক সাবজেক্টের কথা বলো, সেটা মনে হয় ভালো হয়। ধরো কারো, হ্যাঁ বলো। He is no more. ওকে, এটাও I হয়, can't হি ইজ নো মোর, হ্যাঁ সেটাও হয়। তাহলে দেখো এই কথাগুলো ফ্রেজাল ওয়ার্ড, ফ্রেজাল সেন্টেন্স আমরা কেন শিখবো? কারণ বিভিন্ন সিচুয়েশনে ইউজ করার জন্য। এই কথাগুলো অনেক সময় আমরা কথাগুলো বলতে চাই বা মনের মধ্যে আসে জিনিসটা, মানে তুমি তোমার এক্সপ্রেশনটা ঠিক মতো দিতে পারছো না, যে কারণেই আমরা ইংলিশ ফর স্পিকিং এ এই বিষয়গুলো রেখেছি। ওকে, সো দেখো তোমরা কি মনে করছো না যে এটা হেল্পফুল হবে? Yes, ma'am. ডু ইউ Yes, থিংক দ্যাট ইজ ইট ইউজফুল অর নট? It's useful. ওকে, তাহলে দেখো পড়ছি, গ্রেট, অসাধারণ, আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট, শুনে খুশি হলাম, আই ক্যান্ট বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করতে পারছি না, আই এম সো এক্সাইটেড, আমি খুব উত্তেজিত, আই হ্যাভ এ গুড টাইম, আমার দারুণ সময় যাচ্ছে, ইটস রিয়েলি গ্রেট প্লেজার, এটা সত্যি অনেক আনন্দদায়ক, আই হ্যাড এ স্প্লেন্ডিড টাইম, আমার দারুণ সময় কেটেছিল। তাহলে এই কথাটাকে তুমি তোমার ফ্রেন্ডের সাথেও বলতে পারো কিন্তু, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো? ফ্রেন্ডের সাথেও কিন্তু বলতে পারো, উই হ্যাড এ স্প্লেন্ডিড টাইম, আমাদের দারুণ সময় কেটেছিল, বলতে পারো না? বলতে পারো Yes, যে উই ma'am. হ্যাড এ স্প্লেন্ডিড টাইম, কখন দারুণ সময় কেটেছিল বলো তো? স্কুল লাইফে বা কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে, এটা বলতে পারো না ফ্রেন্ডকে? Cox's Bazar হয় না? হ্যাঁ I had a splendid time in Cox's Bazar. হ্যাঁ, সেটাও হয়। আমি কি বলছি, তুমি সেন্টেন্সটা তুমি মেক করবে, কিন্তু এই জিনিসগুলো দেওয়ার কারণ কি? যাতে তুমি তোমার এক্সপ্রেশনটা ভালো করে এক্সপ্রেস করতে পারো, ঠিক না? সেটাই কিন্তু বলছি। তারপর দেখো, থ্যাংক আল্লাহ, এটা কখন আমরা বলি? থ্যাংক আল্লাহ, যখন আমরা বিপদ থেকে মুক্তি পাই, হ্যাঁ। thank Allah. থ্যাংক আল্লাহ বা থ্যাংক গড, এটা বলি না, থ্যাংক গড। হোয়াট গ্রেট নিউজ, কি চমৎকার সংবাদ। দ্যাট ইজ গুড, ওইটা ভালো। মার্ভেলাস, অবিশ্বাস্য বা বিস্ময়কর। আমরা বলি না যে কোনো একটা কথা শুনলাম বা ফ্রেন্ড তোমাকে কোনো একটা গুড নিউজ দিল বা তুমি একটা গুড নিউজ পেয়েছো, তখন তুমি কি বলবে? মার্ভেলাস। হ্যাভ আ ভেরি গুড টাইম, খুব ভালো সময় কাটাচ্ছি। হ্যাভ অ্যান এক্সাইটিং অর ফান টাইম, আনন্দদায়ক সময় কাটাচ্ছি। ইউ রিয়েলি মেক মি হ্যাপি, তুমি সত্যি আমাকে খুশি করেছো। অন ক্লাউড নাইন, ভেরি হ্যাপি চেয়ারফুল, মানে ভীষণ উৎফুল্ল বা আনন্দিত। I can't say how pleased I am. তাহলে দেখো, তুমি যখন খুব ভালো রেজাল্ট করবে, তুমি কাউকে হয়তো ফ্রেন্ডের সাথে এক্সপ্রেস করছো, তখন কি বলবে? I can't say how pleased I am with my result. তাই না? এটা কিন্তু তুমি বলতে পারো। I feel floating on the clouds, আমার মনে হচ্ছে আমি আনন্দে ভেসে যাচ্ছি। I feel I'm floating on the clouds. দেখো, আমরা কিন্তু অনেক সময় এই ফিলে থাকি কিন্তু এক্সপ্রেস করতে পারি না ইংলিশে, ঠিক না? Yes, ma'am. হ্যাঁ, তো যে কারণেই কিন্তু এগুলো পড়াচ্ছি এবং প্রত্যেককেই নেক্সট সেশনে, আই মিন এখন তো 40 মিনিটস হয়ে গিয়েছে,